আপন হয়েছে কয়েকজনে, দূরায়নের নাট্য মেলার আয়োজনে। দূরের ঘরে আপন হয়েছে কয়েকজনে, দূরায়নের নাট্য মেলার আয়োজনে। থিয়েটারে গান নিয়েছি, বেঁচে থাকার গান গেয়েছি। থিয়েটারে গান নিয়েছি, বেঁচে থাকার গান গেয়েছি। পাটের পুতুল বোনার কাজের প্রায় খতম। পট্টনাট্য মেলায় তোমায় স্বাগতম স্বাগতম, পট্টনাট্য মেলায় তোমায় সুস্বাগতম। পট্টনাট্য মেলায় তোমায় স্বাগতম স্বাগতম, পট্টনাট্য মেলায় তোমায় সুস্বাগতম। পট্টনাট্য মেলায় তোমায় স্বাগতম স্বাগতম, পট্টনাট্য মেলায় তোমায় সুস্বাগতম। হ্যালো। হ্যাঁ, বিজি? আরে না না, বল না। না, আমি বলার জন্য ফোন করেছিলাম, রান্নাগুলো সব দারুণ হয়েছে, অনেক বেশি খাওয়া হয়ে গেল। থ্যাংক ইউ। এলি না কেন? ভালো লাগছিল না জানো। আচ্ছা, নীলদা ঠিক আছে তো? তুই তো জানিস আজকের দিনেও নিজেকে কেমন গুটিয়ে নেয়। আজকে চেম্বারেও যায়নি, ওই তো সারাদিন টিভির সামনে বসে আছে আর ড্রিঙ্ক করছে। সত্যি দিদির এই চলে যাওয়াটা নীলদাকে যেভাবে আঘাত করেছে, তার কাছে আমার শোকও হার মেনে যায়। ভাগ্যিস ওই সময় তুমি ওর জীবনে আসলে, না হলে মনে হয় না যে আমরা আর নীলদাকে বাঁচাতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ। আমি নীল আর তিথি, মেডিকেল কলেজের 3 মাস্কেটিয়ার্স বলতো আমাদের সবাই। তারপর নীল আর তিথি আরো কাছে এলো, বিয়ে করলো, সুখে ছিল রে ওরা। এক ঝটকায় জীবনের মুড ঘুরে গেল। তোমরা একটু কোথাও থেকে ঘুরে এসো না, তাহলে মনটা একটু ভালো হবে। নীলদাকে জোর করো না। আচ্ছা চলো, আমি এখন রাখি, কালকে তো আবার আমার অফিস আছে না। আচ্ছা, সাবধানে থাকিস। হ্যাঁ, গুড নাইট। ওকে, বাই। কি রে, আর কতক্ষণ টিভির সামনে বসে থাকবি? কিছু খাসনি তো, একটু কিছু খেয়ে নে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কাল আবার দেখলাম সেই স্বপ্নটা। একটা আলো আঁধারি ঘরের ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছে একটা মেয়ে, এক ঢাল চুলে তার মুখটা ঢেকে আছে। সে ঘর থেকে বেরোতে চাইছে কিন্তু পারছে না। অনেকগুলো দরজা, একটাও খোলে না, সব নকল, হাজার দুয়ারির মতো। শোন, এবার একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে চল না, কবে থেকে বলছি। আচ্ছা, ওই যে তোর কলিগ ডক্টর ভার্গিসের কাছেই তো যেতে পারি। না না, তার কোনো দরকার নেই। আই ক্যান হ্যান্ডেল ইট মাই সেলফ। আমি নিজেই বুঝবো যখন হেল্প লাগবে। আফটার অল আই এম আ ফিজিশিয়ান মাই সেলফ। আমি ভিতরে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমি একটু পরে আসছি। এ কি, কে আপনি? আর এরকম বাড়ির মধ্যে ঢুকে এলেন কি করে? দরজাটা খোলা ছিল তো, তাই। খোলা ছিল? কখনো না, আমি নিজের হাতে লক করেছি। ঘরের লেআউটটা চেঞ্জ করে ফেলেছিস তাই না? আগে অন্যরকম ছিল। আপনি কাকে চাইছেন? আর ঢুকেই এই দেয়ালটাতে
তিথির একটা বিশাল বড় ছবি ফ্রেম করা ছিল, সেটা দেখছি না তো। আপনি জানলেন কি করে? মাত্র 3 বছর, এর মধ্যেই খুলে গেল। কে আপনি? কেনই বা এসেছেন? আর ঢুকলেনই বা কি করে? অবাক কাণ্ড। বলবো 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 বলেই তো আশা। তার আগে গণেশের হাতে 1 কাপ চা, তারও আগে 1 গ্লাস জল। আর নীল কোথায়? ডাক ওকে, বল আমি এসেছি। আপনি তুই তোকারি শুরু করেছেন কেন? অদ্ভুত তো। আর আপনি কি নীলকে চেনেন? চিনি তো, সেই কবে থেকে। ওর বিয়েতেও ছিলাম। তুই অবশ্য আসিসনি, কাজের জন্য বাইরে যাবার অছিলায়। আসলে তুই সইতে পারিসনি নীল অন্য কাউকে বিয়ে করছে। একটা খুব সুন্দর ডায়মন্ড রিং গিফট করেছিলি অবশ্য। আপনি কে বলুন তো? আরে, ল্যান্ডলাইনটা এখন এখানে, আগে বেডরুমে ছিল না? জানলার পর্দাগুলোও পাল্টে ফেলেছিস। বাহ, খুব সুন্দর। শুনুন, আমি এখনো বলছি, হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলুন, আপনি কে আর কেন এসেছেন? হিয়ালি? বুঝলাম না। কি ব্যাপার, এত রাতে কার সাথে এ কি, ইনি কে? সে কি রে, চিনলি না? ইনি নাকি তোর অনেক দিনের বন্ধু। আমার বন্ধু? কই চিনতে পারছি না তো। আপনি কি আমার পেশেন্ট? বাহ, চমৎকার। তুই তো আরেক ধাপে গিয়ে। দেখুন, রাত অনেক হয়েছে, নাটক বন্ধ করুন। নাটক নয়, নাটক নয়, সত্য, নির্মম আর ভয়ঙ্কর। আর সেই সত্যটা হলো, আমি তিথি, আইনত ডক্টর নীলাদ্রি চৌধুরী, অর্থাৎ তোর স্ত্রী। এইবারে বুঝতে পেরেছি, আপনি একটা আষাঢ়ে গপ্প ফেঁদে কিছু রোজগারের ধান্দায় এসেছেন এখানে। কিন্তু এসব তো অনেক পুরনো হয়ে গেছে। আপনি মানে মানে এখান থেকে কেটে পড়ুন, নইলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। চিনতে পারছিস না, না চিনতে চাইছিস না? না, সে অন্য কোনো নামে চিনবো হয়তো আপনাকে, তিথি নামে নয়। কারণ তিথির পক্ষে এখন এখানে আসা সম্ভব নয়। কেন? কারণ তিথি 3 বছর আগে মারা গেছে। কিন্তু আমি তো মারা যাইনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তিথি গেছে। আচ্ছা, সেই ডিসকাশনটা চা খেতে খেতে করব। কমল চায়ের জন্য বলেছিলি গণেশকে? গণেশ কোথায়? দেখছি না তো। গণেশ? তাকে অনেকদিন হলো তাড়িয়ে দেওয়া হয়েছে। একটা চোরকে তো বাড়িতে পোষা সম্ভব নয়। কিন্তু আপনি কি করে? গণেশ তো চোর ছিল না। আসলে তোরা পুরনো সবকিছু পাল্টে ফেলতে চেয়েছিস। ছেড়ে কাশুন তো, আপনার মতলবটা কি? ঝেড়ে কাশতো? আমাকে মৃত প্রতিপন্ন করবার প্ল্যানটা কার? তোর না নীলের? ও মাই গড, এ তো উল্টে আমাদেরই ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই শুনুন, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে কিন্তু আমি পুলিশে কল করবো। এক্স্যাক্টলি, আমিও একই কথা ভাবছিলাম। হিসেব নিকেশটা পুলিশের সামনেই হোক, কি বলিস? হ্যালো, বেহালা থানা। আমি 55/B/3 রায়বাহাদুর রোড থেকে বলছি। এখানে একটা জালিয়াতি আর খুনের ষড়যন্ত্র চলছে। আপনারা শিগগিরই আসুন, যদি আসামিদের হাতে নাতে ধরতে চান। আচ্ছা, ঠিক আছে। থানা কাছেই, এক্ষুনি চলে আসবে। সব আট ঘাট বেঁধেই নেমেছেন দেখছি। বাড়িতে কোথায় কি আছে, থানাটা কত দূরে, বাড়িতে কে কে থাকে, সব আপনার নখদর্পণে দেখছি। অনেক বেয়াদবি সহ্য করেছি আপনার, এবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। মহিলা বলে কোনো রেয়াত করব না কিন্তু। কোন দিন করেছিস রেয়াত?
গায়ে হাত তোলা, ধাক্কা দেয়া, মারামারি। ভালোই তো পারিস, তোর কাছে তো নতুন নয়। আপনি টাকা চান না? বুঝেছি, নিয়ে আসছি আমি টাকা। টাকা নিয়ে আপনি এখান থেকে এক্ষুনি কেটে পড়ুন। মা, পুলিশ আসছে তো, দেখা করতে চাই। ওদের বলতে হবে না যে তোদের বিয়েটা বেআইনি, কারণ আমি এখনো বেঁচে, আর আমার নামে করা লাইফ ইন্স্যুরেন্সের 5 কোটি টাকাটাও অবৈধ। নীল, এই মহিলার সাথে কথা বলা মানে আরো বেশি করে ওর ট্র্যাপে জড়িয়ে পড়া। তুই এক্ষুনি একটা কিছু কর। আহা, উত্তেজিত হোস না কমল, তুই আবার একটু নার্ভাস টাইপের, শরীর খারাপ করবে। নীল, তোর নজর দেওয়া উচিত। অবৈধ হলেও স্ত্রী তো। ইউ শাট আপ। আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার? কে কাকে মারছে? আসুন অফিসার, দেখুন এই রাত বিরেতে ভদ্রমহিলা আমাদের বাড়িতে ঢুকে কি সমস্ত উল্টোপাল্টা বলতে শুরু করেছে। আপনি কে? আমি ডক্টর নীলাদ্রি চৌধুরী, আর ইনি আমার স্ত্রী ডক্টর কমলিকা চৌধুরী। বাহ, বেশ জোড়া ডাক্তার, ভালো। ওনাকে আমরা চিনি না, কোনোদিন দেখিনি। তো উনি এখানে কি করছেন? উনি এখানে ঘরের মধ্যে ঢুকলেন কি করে? এক্স্যাক্টলি, আমি নিজের হাতে দরজা লক করেছি। ইনি কি করে ঢুকে এলেন সেটাই তো বুঝতে পারছি না। আবার উনি এও ক্লেম করছেন যে উনি নাকি আমার স্ত্রী তিথি চৌধুরী। সে কি, আপনার দুটো বিয়ে? সে তো বেআইনি। দেখুন, ইনি একজন ধাপ্পাবাজ। তিথি মারা গেছে 3 বছর আগে। যাক বাবা, আপনি বেঁচে গেছেন। ওই শ্রীঘরে যেতে হলো না আপনাকে। তো উনি কি ভূত নাকি? ভূত হয়ে এসে আপনাদের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, বেড়ে এক ওয়েব সিরিজের গল্প পেতেছেন কিন্তু মনে হচ্ছে। দেখুন, এই ভূত পেতনি কিন্তু পুলিশের এখতিয়ারে পড়ে না। আবার এখানে কিছু করার নেই, আমি চললাম। আশ্চর্য, ইনি যে জালিয়া ছিল বুঝতে পারছেন না? আচ্ছা, ওনার জালিয়াতি করার মোটিভেশনটা কি বলতে পারেন আমাকে? অফকোর্স আমার সম্পত্তি। আমার পয়সার খুব কম নয় অফিসার। তোর সম্পত্তি? বল, তিথি মানে আমার সম্পত্তি। বুঝলাম। তো বলি, ব্যাপারখানা কি? এই লাইনে কতদিন? কোন লাইনের কথা বলছেন বলুন তো, বুঝতে পারলাম না। ওই পিরিংবাজি কথাবার্তা আমার কিন্তু অনেক শোনা আছে। উনি বলেছেন যে ওনার স্ত্রী তিথি চৌধুরী 3 বছর আগে মারা গেছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনি তিথি চৌধুরী? বার্থ সার্টিফিকেট দেখালে চলবে? নীল, একটু ফোল্ডারটা দে না রে। থ্যাংক ইউ। এই ধরুন। আরে, এসব জিনিসপত্র সত্যি কি মিথ্যে কিভাবে যাচাই হবে? প্রমাণ হবে কি করে? সেদিন তো অনেক তিথি জন্মে থাকতে পারে। তাদের সবার বাবার নাম কি বরুণ রায়, নাকি তাদের সবার বাড়ির ঠিকানা 33/1 গল্ফ রোড? দেখুন, এইগুলো জানা এমন কিছু ডিফিকাল্ট নয়। আচ্ছা বলুন তো, তিথি কোন বছরে মাধ্যমিক দেয়? 1989-এ দেওয়ার কথা ছিল, কিন্তু পারিনি জানেন, কারণ তার ঠিক 6 মাস আগে আমার একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে আমার রাইট শোল্ডারটা খুব সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে যায়। লেখার হাত তো, I had to undergo a major surgery. এই যে দেখুন। ও মাই গড নীল, এ কি বলছেন? কি ম্যাজিক নাকি? তোরাও তো ডাক্তার, জানিস নিশ্চয়ই, দুজন আলাদা মানুষের শরীরে একই রকম ইঞ্চি মাপা ওন্ড মার্ক থাকতে পারে না। দেখুন, সার্জারির সাহায্য নিলে দিনকে রাত করাও অসম্ভব নয়। আপনার অপারেশন কোথায় হয়েছিল? শহরের বেস্ট নার্সিং হোম শিওর কিওরে। বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর ঘোষাল, উনি এখনো বেঁচে আছেন, তিনি করেছিলেন আমার অপারেশনটা। এই যে, এই হলো আমার ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ সার্জারি আর ডেট অফ ডিসচার্জ সার্টিফিকেট। ওনার সইও আছে এটাতে, দেখে নিন। বাপরে, আপনি তো দেখছি একেবারে দারুণ তৈরি হয়ে এসছেন। কারণটা খুব সহজ, আমি আমার স্বামী
আর তার বর্তমান স্ত্রীর মুখোশটা টেনে খুলে ফেলতে চায়। হ্যাঁ, এই হাসপাতালের কাগজগুলো তো জেনুইনই মনে হচ্ছে। অফিসার, এই ভদ্রমহিলা কোথা থেকে এসব জোগাড় করেছেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন এনার গলার স্বর পর্যন্ত আলাদা। কি যে বলিস নীল, এই নীল আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটাতে আপনি আমার, নীলের আর আমার বোন মঞ্জুরি সেনের সই পেয়ে যাবেন। মিলিয়ে দেখে নিন। কই দেখেন? না, এটা তিথির সই নয়। এই উপরে আপনার সইটা, এটাও কি আপনার নয়? হ্যাঁ, ওটা আমার সই, কিন্তু অবভিয়াসলি জাল করা হয়েছে। অফিসার, আপনি বুঝতে পারছেন না, তিথি সত্যি আর নেই। 3 বছর আগে she died in an accident. She was an addict. She overdosed. আমরা সিমলায় বেড়াতে গিয়েছিলাম। হোটেলের 5 তলার বারান্দা থেকে ও নিচে পড়ে যায়। আমার কাছে অফিসিয়াল ডেথ সার্টিফিকেট আছে, আপনি দেখতে পারেন। বলেন কি, আপনার স্ত্রী ওরকম ওপর থেকে টুপ করে নিচে পড়ে গেল আর আপনি কিছু করলেন না? আমি সিগারেট কিনতে বাইরে গেছিলাম। এই দেখুন, এই জন্যই তো বলি স্মোকিং কিলস। আরে আচ্ছা দেখুন তো, এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি কিন্তু একটা কথা মনেই ছিল না। আচ্ছা নীলাদ্রি বাবু, আপনার কাছে আপনার স্ত্রীর এক্স ওয়াইফের কোনো ছবি আছে? দেখুন, বের করুন তো। কি ছবি নেই? সে কি, আমি রিয়েলি? তিথির মৃত্যুর পর নীলের ডিপ্রেশন হয়েছিল। ডক্টর তিথির ছোঁয়া সমস্ত বাড়ির থেকে সরিয়ে ফেলতে বলেছিলেন। তিথির ছবি, ডেকোরেশন, যা কিছুতে ওর স্মৃতি জড়িয়ে আছে। And you did an excellent job. একেবারে মুছে ফেলেছিস আমাকে। আচ্ছা, তো মহা মুশকিল হলো। ছবি না থাকলে কি করে প্রমাণ করব কে সত্যি কথা বলছেন কে বলছেন না? কি ছবি আছে তো আমার পাসপোর্টে। মনে আছে নীল, আমি কিরকম বেড়াতে ভালোবাসতাম? এই নীল, ওটা তো জাল পাসপোর্ট। পাসপোর্টের শেষ পাতায় দেখুন একটা কফির দাগ থাকবে। ভিয়েনার একটা রেস্টুরেন্টে লেগেছিল, আমারই ভুলে আর ওঠেনি। মনে আছে? হ্যাঁ, তাই তো দেখছি। তিথির পাসপোর্ট সিমলায় হারিয়ে গিয়েছিল, সেটা আপনার কাছে গেল কোথায়? আশ্চর্য, আমার পাসপোর্ট আমার কাছে আছে, সমস্যাটা কোথায়? তো আপনার কাছে কোনো, আপনাদের দুজনের কোনো ছবি আছে? হ্যাঁ, সেটাও আছে আমার ফোনে। দেখাতে পারেন? আজ থেকে 4 বছর আগে আমার জন্মদিনের ছবি, জানেন, এই ঘরেই তোলা। এই যে দেখুন। আরে তাই তো, এ তো আপনাদেরই ছবি। এটা তো সেলফি নয়, এটা কার তোলা? ছবিটা আমার বোনের তোলা। ওকে রাখুন না, ওই তো ভেরিফাই করে দেবে। তাকে আবার আমি পাবো কোত্থেকে বলুন তো? আরে না না, ওই কমপ্লেক্সেই থাকে, 14 নম্বর ফ্ল্যাটে। নাম মঞ্জুরি সেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আমি গিয়ে তাকে নিয়ে আসছি। কি চান আপনি? যদি বলি জাস্টিস, বুঝতে পারবি? কিসের জাস্টিস? যেই হোটেলের বারান্দা থেকে তিথি পড়ে গিয়েছিল, সেখানকার ম্যানেজার, বেয়ারা সবাই এসে সাক্ষ্য দেবে। শি ওয়াজ টোটালি ইনটক্সিকেটেড। তাই বুঝি? তা কেন ছিল বলে মনে হয়? কারণ তিথি ডিপ্রেশনের পেশেন্ট ছিল, আর সেই ডিপ্রেশনটা ক্রমেই বাড়ছিল। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। মানে কি বলতে চান আপনি? ওভারডোজ যে করলাম, আমাকে ড্রাগ করিয়েছিল কে? তোরা। আর কেন? কারণ তোর আর কমলের প্রেম তো সেই কলেজ থেকে। আমাকে তো বিয়ে করেছিলি টাকার প্রয়োজন, সেই প্রয়োজন পুরনো, আমিও পুরনো। তিলে তিলে শেষ করলি আমাকে।
স্টপ, জাস্ট স্টপ। কোনোদিন শান্তি দিসনি আমাকে। একটা সন্দেহবাতিক নোংরা মনের মেয়ে। নীল, কি বলছিস তুই? তোরও কি মাথা খারাপ হয়ে গেল? ও কি তিথি নাকি? কি ব্যাপার গো, এত রাতে এখানে পুলিশ কেন? তোমাদের সবকিছু ঠিক আছে তো? মন, তোমরা যে বলেছিলে, ও মাই গড, কি বলছিস তুই মঞ্জু? এই তিথি? আপনি শিওর যে উনি তিথি চৌধুরী? কি আবল তাবল বকছেন? আমি আমার নিজের দিদিকে চিনতে পারবো না? আমার মাথা খারাপ হয়ে যাবে। এইসব তুই কি বলছিস মঞ্জু? এই তিথি? কমল, দে আর অল ইন দিস টুগেদার। আমাদের বিরুদ্ধে কোনো একটা গভীর ষড়যন্ত্র চলছে। জানিস দিদি, যখন তোর এই খবরটা পেলাম না, আমি কেমন শোকে পাথর হয়ে গেলাম। চোখে জানিস তো এক ফোঁটা জলও আসেনি। তোর এই অ্যাডিকশন, তোর এই ডিপ্রেশন, আমি তো তোকে কোনোভাবে কোনো সাহায্যই করতে পারিনি। দেখ তো এই ছবিটা চিনতে পারিস কিনা? হ্যাঁ, এটা চিনতে পারবো না কেন? এটা তো তোর জন্মদিনে এই ঘরেই তোলা ছবি, 5 বছর আগে। আপনি শিওর? দূর মশাই, তখন থেকে কি শিওর শিওর করে যাচ্ছেন? আমার নিজের তোলা ছবি নিজে বুঝতে পারবো না? তাহলে নীলাদ্রি বাবু, কমলিকা দেবী, মনে তো হচ্ছে আপনারাই প্ল্যান করে ওনার মৃত্যুটাকে সাজিয়েছিলেন, মৃত্যুটাকে রটিয়েছিলেন। তো তিথি দেবী, আপনি এতদিন কোথায় ছিলেন? সুযোগের অপেক্ষায়। ওরা দুজন যে আমাকে খুনের পরিকল্পনা করছে সেটা প্রমাণ করবার জন্য এভিডেন্স চাই তো। বাহ, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং হচ্ছে। খোলসা করে বলুন দেখি শুনি। নীল আর কমলের প্রেম সেই কলেজ থেকে। আই ওয়াজ দেয়ার মানি পিট। ড্রিম হসপিটাল বানাবার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই আমাকে বিয়ে করে। হসপিটাল তৈরি হলো, আমার প্রয়োজনও ফুরলো। তারপর শুরু হলো অত্যাচার, মেন্টাল, ভার্বাল। আমার আসলে অনেক আগেই আপনাদের কাছে আসা উচিত ছিল জানেন, ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেন নিয়ে। আচ্ছা, এইসব মন গড়া কথা আপনি এখানে বসে বসে শুনছেন? দাঁড়ান, ওনাকে বলতে দি। ন্যাচারালি আমার এলো ডিপ্রেশন, আর আমার অবসাদের সুযোগ নিল ওরা। আমাকে নেশার সাথে পরিচয় করালো, খেলার ছলে, যেন বন্ধুদের মধ্যে একটা মজা। এইভাবেই চলছিল। তারপর হঠাৎ সিমলা, মেডিকেল কনফারেন্স। তারপর আমি আর নীল ঘুরবো, বেড়াবো। আমি বেড়াতে খুব ভালোবাসতাম জানেন। ভাবলাম বোধহয় সবকিছু ঠিক হচ্ছে, হয়তো ভালোবাসছে আমায়। ভুলটা ভাঙলো সিমলায় গিয়ে, যখন দেখলাম কমলও ওই একই হোটেলে উঠেছে। বিশ্বাস করুন, তখনও বুঝতে পারিনি যে এটা একটা ট্র্যাপ। বুঝতে পারিনি ওরা দুজনে কি সাংঘাতিক প্ল্যান এঁটেছে আমার জন্য। এসব কি হচ্ছে? এ তো পুরো আষাঢ়ে গল্প। আবার যদি বিরক্ত করেন না, আপনাদের ওই শ্রীঘরে পুরে দিয়ে তারপরে আমি পুরো গল্পটা শুনব। আপনি বলুন, বলতে থাকুন। সিমলার শেষ বিকেল, পরদিন ফিরে যাব আমরা। খুব ঠান্ডা পড়েছিল। নীল সিগারেট কিনবার বাহানায় বেরোলো। একা লাগছিল জানেন। নিচে নেমে হোটেলের সামনের লনটায় হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখি একটি হোমলেস মেয়ে, গরম গঠন, বয়স আমারই মতো, শীতে ঠকঠক করে কাঁপছে। বড় মায়া হলো। ওকে ঘরে নিয়ে এলাম আর আমার শালটাও খুলে দিলাম। ওকে ব্যালকনিতে সোফায় বসিয়ে জাস্ট বাথরুমে গিয়েছি। ফিরে এসে যা দেখলাম, বিশ্বাস করা যায় না। দেখলাম মেয়েটি ব্যালকনি দিয়ে ঝুঁকে কিছু দেখছে। পেছন থেকে কমল গিয়ে ওর মাথায় মারল জোরে একটা গলফ ক্লাব।
বোঝবার আগে নীলকে ধাক্কা মেরে ফেলে দিল ব্যালকনি থেকে। মেয়েটা তলিয়ে গেল কাঁধে। বুঝলাম আমার শালটাই ওর কাল হয়েছে। দৌড়ে এসে ক্লজেটে দম বন্ধ করে বসে রইলাম। আর ওরা যখন হাসতে হাসতে ঘর থেকে বেরোলো, আমি এক ছুটে শি ইজ লাইং। আমি জানি ওটা তিথিই ছিল। আমি নিজের হাতে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আচ্ছা, তাহলে যে নীলাদ্রি বাবু আপনি বললেন আপনি ওই সিগারেট খেতে গেছিলেন? There. And you have your confession, Inspector Pakrashi. না, উনি বেরোননি। উনি আর কমলিকা দেবী মিলে তিথিকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে মাতাল করে দেন। তারপর তিথি ড্রাগ পুশ করে, কিন্তু ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে শিশিতে পেনিসিলিন ছিল, যা তিথির পক্ষে মারাত্মক। বেচারা টলতে টলতে বারান্দায় আসে, একটু বাতাসের জন্য খাবি খায়। তখন পেছন থেকে একটা ছোট্ট ধাক্কা, ব্যাস কাজ শেষ। এই নিন তিথির আসল পোস্টমর্টমের রিপোর্ট। ওর ভিসেরায় পেনিসিলিনের ট্রেস পাওয়া গিয়েছিল। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনি যে ভূত নয় সেটা তো আমি বুঝতেই পারছি। আমি প্রাইভেট ইনভেস্টিগেটর রুচিরা রায়। মঞ্জুরির রিকোয়েস্টে আমি এই ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছি। আপনাকে কিন্তু সমস্ত এভিডেন্স আমি দিয়েছি পাকরাশি বাবু। ছবিটা ফটোশপ, আমার ইনজুরি মার্কটাও বানানো, কিন্তু ওনাদের এগেনস্টে সমস্ত এভিডেন্স কিন্তু খাঁটি। এবার আমার কাজ শেষ আর আপনার কাজ শুরু। Mr. Niladri Chaudhary and Mrs. Kamalika Chaudhary, you are under arrest for the murder of Tithi Chaudhary. চলুন আমার সঙ্গে থানায় চলুন। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে না এটা কখনোই সম্ভব হতো না। তিথি আমার এক্কা দোক্কা খেলার সাথী। কতদিনের বন্ধু বলতো আমার? ওর জন্য এইটুকু করবো না? আসলে এভিডেন্স গুলো ঠিকঠাক সাজাতে যা সময় লেগে গেল, স্পেশালি পোস্টমর্টমের রিপোর্ট। আসলে এতগুলো বছর হয়ে গেছে না। লাকিলি সিমলায় আমার কিছু স্ট্রং কানেকশনস রয়েছে। জানো, আমার দিদিটাকে ওরা তিলে তিলে মেরে ফেলেছে আমার চোখের সামনে। ওদের যদি শাস্তি না হয়, আমার দিদির আত্মা কোনোদিন শান্তি পাবে না। চিন্তা করিস না, শাস্তি তো পেতেই হবে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। ওই ডকুমেন্টস আর পাসপোর্টটা, দ্যাট ওয়াজ আ মাস্টার স্ট্রোক। ওই ডকুমেন্টস গুলো না থাকলে কিন্তু একটু মুশকিল হতো। দিদি সব বুঝতে পারত, তাই কোথাও যাওয়ার আগে ওর সব কিছু আমার কাছে দিয়ে যেত। ভয় পেত ওর যদি কিছু হয়ে যায়। তবে ওই ছবিগুলো সরিয়ে ফেলার বুদ্ধিটা কমলদিকে আমি দিয়েছিলাম। তাও জানো, আমার একটা ভয় হয় ওরা কোনোভাবে আইনের মার কাছ থেকে বেরিয়ে যাবে না তো। ফসকাতে দিলে তো একেবারে খাপে খাপে সাজিয়েছি। সিমলার হোটেলের ম্যানেজার আর কয়েকজন স্টাফ ওদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছে। নীলের মেজাজ, তিথির ওপর চিৎকার চেঁচামেচি, ভার্বাল অ্যাবিউজ, মানে যতটুকু দেখেছে সবকিছু বিশদে বলতে রাজি হয়েছে। দিদি বুঝতে পেরেছিল, ওসব জেনে বুঝেই সিমলা গিয়েছিল। তুই এত ডেফিনেট হয়ে কি করে বলছিস? দাঁড়া, তোমার দেখাই। এই চিঠিটা আমার কাছে এসে পৌঁছয় দিদি মারা যাওয়ার ঠিক 3 দিন পর। এতে দিদি লিখেছে, মন, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি আর নেই। এখানে এসেছিলাম একটা শেষ চেষ্টা করতে,
কিন্তু এখানে এসে দেখি এখানেও সেই কমল, সারাদিন একসঙ্গে রয়েছে। রাত্রে ঘুম ভেঙে দেখি পাশে নীল নেই। কিছু জিজ্ঞেস করলে মারধর, মেন্টাল টর্চার। আমি আর এই ভায়োলেন্স, এই বিট্রিয়াল নিতে পারছি না। ওরা সারাদিন কি যেন গুজগুজ ফুসফুস করে প্ল্যান করছে। হয়তো হয়তো আমাকে মেরে ফেলতে চায়। আমার ভীষণ ভয় করছে মন। তুই কোথায়? তোকে কতদিন দেখিনি। আমার তোর কোলে মাথা রেখে ভীষণ শুনতে ইচ্ছে করছে। তুই কোথায় মন? যেখানেই থাক, ভালো থাক তিথি। And to our victory. Yes, cheers to our victory.